জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ধ্বংস, মৃত্যু, বেদনার মধ্যেই ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়, হামাসের শুভেচ্ছা। জানাবো ঈদের ভাষণে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি খামেনির। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার। আরও থাকছে সিরিয়ার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। এদিকে বহিঃশক্তির হস্তক্ষেপ, চীন তাইওয়ানের একত্রীকরণ ঠেকাতে পারবে না বলছে শি জিনপিং। এবং সর্বশেষ থাকছে আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দুদের জমি ফিরিয়ে দেবে তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধ্বংস, মৃত্যু, বেদনার মধ্যেই ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়, হামাসের শুভেচ্ছা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ড পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে সেখানে বাকি বিশ্বের মতো নেই ঈদের আনন্দ। আছে ধ্বংসযজ্ঞ, মানুষের মৃত্যু, আর আছে প্রিয়জন হারানোর বেদনা। এবছর ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি ভিন্ন। টানা 6 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আছে নারী, শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু, সঙ্গে আছে প্রিয়জন হারানোর বেদনা। তীব্র মানবিক সংকটে অনাহার, দুর্ভিক্ষ এখন আর দূরের কিছু নয়। এই অবস্থার ভেতরেই ফিলিস্তিনে এসেছে ঈদ। আর সব ধ্বংস, কষ্ট, বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণ করে নিয়েছেন ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিরা বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফা শহরের আল ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে ফিলিস্তিনিদের ঈদের নামাজের ছবিও সামনে এসেছে। এদিকে ঈদ উপলক্ষে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে হামাস। ঈদ উল ফিতরের আগে দেওয়া ওই বিবৃতিতে হামাস গাজায় ফিলিস্তিনিদের তাদের শক্তি এবং অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছেন। ঈদের ভাষণে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি খামেনির। রমজান মাসে গাজায় অপরাধের জন্য ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর নিন্দা জানিয়ে এবারের ঈদ উল ফিতরের ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি সিরিয়ার ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় যুদ্ধে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিপুল জনতা এখন আমেরিকার মৃত্যু হোক বলে স্লোগান দিচ্ছে। তারা আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে, এর মানে মনে হয় তারা আমাদের মাটিতে হামলা করেছে। বুধবার তেহরানে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, বিদ্বেষপূর্ণ শাসক গোষ্ঠী ভুল করেছে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, শাস্তি পেতেই হবে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল গ্যান্তোস হিব্রু ও ফার্সি ভাষায় এক্স পোস্টে খামেনির প্রতিক্রিয়ায় লিখেছেন, ইরান যদি তার নিজের ভূখণ্ড থেকে আক্রমণ করে তবে ইসরায়েল জবাব দেবে এবং ইরানে আক্রমণ করবে। গত 1 এপ্রিল দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসি কমান্ডাররা নিহত হওয়ার পর থেকে খামেনি এবং ইরানের অন্যান্য শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার। শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তবে সেক্ষেত্রে সরকার চালানোয় হামাসের যে কোনো ভূমিকা থাকতে পারবে না, সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরোধী দল এবং জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া অবশ্য ভিন্নমত পোষণ করে। তাদের মতে ফিলিস্তিনিদের বিষয়ে নেয়া অস্ট্রেলিয়ার এ ধরনের সিদ্ধান্ত হবে অপরিপক্ব পদক্ষেপ। ক্যানবেরা দীর্ঘদিন বলে আসছে, ইসরায়েলের সাথে মধ্যস্থতার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসেবে একমাত্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে। তবে ওয়েংয়ের মন্তব্য, কিন্তু এই বছরের গোড়ার দিক যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি বক্তব্যের প্রতিফলন দেখা গেছে। ওই সময় ডেভিড ক্যামেরন ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। ইসরায়েলি বিমান হামলায় এক অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী এবং আরও 6 জন নিহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে তার ভাষণে পেনিং জানিয়েছেন, সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে একমাত্র আশার আলো হতে পারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিরা পৃথক দেশে পাশাপাশি বসবাস করবে। তিনি বলেছেন, এই পন্থা গ্রহণ করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে চলে আসা ব্যর্থতা এবং তার পাশাপাশি নেতানিয়াহু সরকারের ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্ন নিয়ে আলোচনা করতে অস্বীকার করা ব্যাপক হতাশার সৃষ্টি করেছে। তিনি বলেন, তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নকে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে গতি বাড়ানোর উপায় হিসেবে বিবেচনা করছে। বিরোধীদের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সাইমন বার্মিংহাম বলেছেন যে তারা এই পদক্ষেপকে সমর্থন করে না এবং প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সরকার কয়েক দশক ধরে চলে আসা দ্বিপক্ষীয় অস্ট্রেলিয়ান পররাষ্ট্রনীতি ভঙ্গ করার হুমকি দিচ্ছে। এক বিবৃতিতে সাইমন বার্মিংহাম বলেন,
ফিলিস্তিনি রাষ্ট্রকে আগাম স্বীকৃতি দেওয়ার জন্য আলবানি সরকারের যুক্তিতে নিরাপত্তার আগে রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যে সন্ত্রাসীরা বর্তমানে এই ভয়াবহ সংঘাতের সূচনা করেছে, এতে তাদেরই জয় হবে। সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বলেছে তারা সিরিয়ার লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দেশটিতে তাদের প্রতিরোধ ব্যবস্থা গড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা এই হামলা চালায়। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার সময় ইসরায়েল বারবার বলেছে তারা হিজবুল্লাহর গ্রুপকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা সিরিয়াসহ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা জোরদার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর ব্যবহৃত সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। সামরিক বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে। গত বছর 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক পাল্টা হামলা চালিয়ে আসছে। সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। বহিঃশক্তির হস্তক্ষেপ চীন তাইওয়ানের একত্রকরণ ঠেকাতে পারবে না, বলছে শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বহিঃশক্তির হস্তক্ষেপ চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্ত্রীকরণ ঠেকাতে পারবে না। বুধবার তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টের মা ইংজোয়ের সঙ্গে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শি জিনপিং বলেন, আমাদের সিস্টেমের মধ্যে থাকা পার্থক্য বস্তুনিষ্ঠ সত্যকে পরিবর্তন করতে পারে না যে আমরা একই জাতি এবং একই জনগোষ্ঠী। এ সময় শি আরও বলেন, বহিরাগত হস্তক্ষেপ আমাদের পুনরুদ্ধারের ঐতিহাসিক কারণকে ঠেকাতে পারবে না। এদিকে সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি জিনপিং বলেছিলেন, তাইওয়ান ইস্যু চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রথম বিপদসীমা এবং যুক্তরাষ্ট্রের উচিত হবে না যে সেই রেখা অতিক্রম করা। তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা এক ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা। যদি কোনো বাহ্যিক শক্তি উৎসাহ ও সমর্থন দেয় তবে চীন হাত দিয়ে বসে থাকবে না। শি জিনপিং এর সময় যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট বাইডেন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না, মর্মে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটিকে কাজে পরিণত করতে। এ সময় তিনি বাইডেনের সঙ্গে হংকং, মানবাধিকার, দক্ষিণ চীন সাগর ও অন্যান্য ইস্যুতে কথা বলেন। এর আগে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট এক ভাষণে বলেন, চীনের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত হয়ে যাওয়ার উপলব্ধির বিষয়টি উন্নয়নের একটি অনিবার্য ধারা। দেশের ন্যায়পরায়ণ জনগণও এটি চায়। ভাষণে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, চীন ও তাইওয়ান অবশ্যই আবারও একীভূত হবে। তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় কূটনীতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। সর্বশেষ তাইওয়ানকে নিয়ে চীনের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন শি জিনপিং। তিনি বাইডেনকে বলেছেন চীন অবশ্যই তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করে নেবেন। আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দুদের জমি ফিরিয়ে দেবে তালেবান। এবার হিন্দু ও শিখ সংখ্যালঘুদের ব্যক্তিগত জমি ফেরানোর উদ্যোগ গ্রহণ করল আফগানিস্তানের তালেবান সরকার। জানা গিয়েছে, আফগানিস্তানে যে সমস্ত হিন্দু ও শিখ সংখ্যালঘুরা থাকেন তাদের অনেকেরই জমি পূর্বতন পশ্চিমা সমর্থিত সরকারের শাসনকালে জবরদখল করে নেওয়া হয়েছিল। সে জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। 2021 সালের আগস্ট মাসে তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তরের পর ভারত আফগানিস্তান সরকারের সম্পর্ক অবনীত হয়। ভারত এখনও অবধি তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি ভারতে দূতাবাসও বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। তবে তারপরও হিন্দুদের অধিকার ফিরিয়ে দিচ্ছে তালেবান। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে যে অন্যায় অবিচারের শিকার হয়েছেন, তাদের নিজেদের ঠিকানা থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন জানিয়েছেন, আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। আগের সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের জমি সম্পত্তি দখল করে নেওয়া হয়েছিল তাদের সেই জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে এই উদ্যোগকে ইতিবাচক বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানের জনসংখ্যার 1% হিন্দু ও শিখরা। তবে 1970 ও 80-এর দশকে রাজনৈতিক অস্থিরতার সময় তাদের উৎখাত করা হয়। আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তরের পর সে দেশে বসবাসকারী বহু হিন্দু ও শিখরা পালিয়ে যান। এদের মধ্যে একজন ছিলেন আফগান সংসদ সদস্য নরেন্দর সিং খালসা। ভারতীয় বিমান বাহিনীর বিমানে তাকে উদ্ধার করে আনা হয়েছিল। প্রথমে তিনি দিল্লিতে আশ্রয় পান, এরপর কানাডায় চলে যান। সম্প্রতি তিনি ফের আফগানিস্তানে ফিরে আসেন।